কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে রহমাতাল লিল আলামিনের নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাদ আফলাহা মান তাযাক্কা। সাদাকাল্লাহুল আযীম। ইলমে তাসাউফ, ইলমে মারিফত। ইলমে মারিফত সমাজ কেন্দ্রিক নয়, ব্যক্তি কেন্দ্রিক। মারিফতের শিক্ষা ব্যক্তি কেন্দ্রিক। মারিফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। আপন দেহ মনের গবেষণা করাই হচ্ছে ইলমে মারিফতের গবেষণা, ইলমে মারিফতের রাস্তায় শিক্ষা গ্রহণ করার নাম। আপন মনকে পবিত্র করা, এই চঞ্চল মনকে স্থির করা, অশান্ত মনকে শান্ত করা, অপবিত্র মনকে পবিত্র করা, এই হতাশাগ্রস্ত মনকে বিশ্বাসের মধ্যে, ঈমানের মধ্যে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের মধ্যে ডুবিয়ে দেওয়া এবং এই বিদ্রোহী মনকে মুসলমান করার জন্যই ইলমে তাসাউফ, ইলমে মারিফত, ইলমে লাদুন্নি, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হয়, যেটা সুফিদের মাধ্যমে, সুফিবাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি। কারণ এই দেহ মৃত্যুতে ধ্বংস হবে। এই দেহ মৃত্যু নামক ঘটনা দিয়ে দেহ থেকে নফসকে বিচ্ছিন্ন করা হবে। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান। একটি মাত্র বিকট আওয়াজ হবে। এই বিকট আওয়াজের ধারা তোমার এই দেহ থেকে, তোমার এই নফসকে আলাদা করে দেওয়া হবে, বিচ্ছিন্ন করে দেওয়া হবে। নফস থেকে, এই দেহ থেকে, ইনসান থেকে। দেহকে আরবিতে কোরআনের ভাষায় বলা হয় ইনসান। আর এই ইনসানের মধ্যে যে দেখে, যে শুনে, যে বলে, যে দেখে, যে শুনে, যে অনুভব করে, তাকে বলা হয় নফস তথা প্রাণ। ইনসান শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ দেহ। এই ইনসানের মধ্যে নফস মিলেমিশে একাকার হয়ে আছে। বোঝার উপায় নাই, দেখার সুযোগ নাই, আলাদা করার উপায় থাকে না মুরাকাবা মুশাহেদা ছাড়া। যেরকম দুধের সাথে মাখন মিলে থাকে, বোঝার উপায় নাই যে এই দুধের সাথে মাখন মিশে আছে। কিন্তু এই নফস দেহের উপরে ভাসমান, দেহের মধ্যে নফসকে, ইনসানের মধ্যে নফসকে তথা প্রাণকে ছেদ করে দেওয়া হয়েছে। সূরা ইয়াসিনের যে মূল বার্তা, সেইখানে 3টি আয়াত আছে। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসালুন। قالوا يا وائلنا من بعثنا من مركدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। এই ইনসানের মধ্যে নফসটা ছেদ হয়ে আছে। এই নফসকে দেখতে বলা হয়েছে।
এই নফসের পরিচয় জানতে বলা হয়েছে। যাহারা মনে করে এই দেহটাই আমি, তাহারা ভুলে আছেন। এই দেহটা কখনোই আপনি না। এই দেহটা আপনার পোশাক, আপনার লেবাস, আপনার কবর হাকিকি। কারণ কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলেছেন আমি আদি, আমি অনন্ত, আমি প্রকাশ, আমি গোপন। জাহের বাতেন সবকিছুর আছে। মানুষের জাহের হচ্ছে দেহ, মানুষের বাতিন হচ্ছে নফস। জাহেরি রহমত আছে, বাতিনি রহমত আছে। জাহেরি নিয়ামত আছে, বাতিনি নিয়ামত আছে। জাহেরি রিজিক আছে, বাতিনি রিজিক আছে। জাহেরি কবর আছে, বাতিনি কবর আছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের মহাপবিত্র জবান মুবারক দিয়ে যে মহাবাণী, ইখলাসের বাণী, ইখলাস মানে নির্ভেজাল তৌহিদ। নির্ভেজাল তৌহিদ মানে যেইখানে শুধু আল্লাহ আছে, আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব যেখানে নাই, অন্য কোনো ইচ্ছা যা যেখানে নাই, তাকেই বলা হয় নির্ভেজাল তৌহিদ, ইখলাস। ইখলাসের বাণী কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে আহাদ, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। আল্লাহ ওয়াহিদু, আল্লাহ আহাদু। ওয়াহিদ মানে আল্লাহ এক, আহাদ মানে আল্লাহ একক। এক আর একক। এককে বলা হয় ওয়াহিদ, আহাদ, একককে বলা হয় আহাদ। আল্লাহর দুটি রূপ, একটি ওয়াহিদ রূপ আর একটি আহাদ রূপ। আহাদ রূপী আল্লাহ সমস্ত কিছু করেন, হেদায়েত করেন। আল্লাহ আহাদ রূপ ধারণ করে, রূপ উৎকার করেন আল্লাহ আহাদ রূপ ধারণ করে। রিজিক দান করেন আল্লাহ আহাদ রূপ ধারণ করে। আল্লাহ সৃষ্টি করেন আহাদ রূপ ধারণ করে। যে আল্লাহর আহাদ এবং ওয়াহিদ রূপের ভেদ বুঝতে পারে নাই, সে সত্য থেকে অনেক দূরে আছে। তাই তো আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো অখণ্ড দ্বিতীয় স্বয়ংভূ সত্তাকে। তোমার আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে দেওয়া হয়েছে। প্রত্যেক গ্রন্থির সাথে তোমার রবের আহাদ রূপ বিদ্যমান। এর জন্য বলা হয়েছে তুমি তোমার নফসের খবর নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে বিশ্বাসী তুমি তোমার নফসের খবর নাও। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। কারণ নফস রবের রহস্য। রব মানে কি? নফস কিন্তু আল্লাহর রহস্য না, রবের। আল্লাহ, রব, রূহ, রসুল। রূহ, রব, রসুল, আল্লাহ। এই বিষয়ে যদি কেউ শিখতে চায়, জানতে চায়, সে যেন ওলিয়ে কামেলের দ্বারস্থ হয়, ওলিয়ে কামেলের নূরের কদম মুবারকে গিয়ে আশ্রয় নেয়। কারণ নফস নিরাপত্তাহীন। আল্লাহ বলছে তোমরা পরিপূর্ণ নিরাপত্তার ভিতরে প্রবেশ করো। হে আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। আমানুকে বলছে মুসলমান না হয়ে মারা যায় না। তাহলে আল্লাহর এই কালামের মূল ভাব অর্থ বোঝা যাচ্ছে যে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলতাছে যে তোমরা হে আমানু মুসলমান না হইয়া মারা যায় না। আমানু বলতেছে, ইনসান বলে নাই, নফস বলে নাই, নাস বলে নাই, জিন বলে নাই, মুসল্লি বলে নাই, আমানু বলছে। আমানু মুসলমান হও,
মুসলমান সর্বোচ্চ ডিগ্রি। সেই মুসলমান কখনো জন্মগত না, সেই মুসলমান কখনো লেবাসদারি নয়, সেই মুসলমান কখনো অনুষ্ঠানের নয়, সেই মুসলমান অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ স্বভাব চরিত্রের মুসলমান। সেই মুসলমানিত্ব অর্জন করতে হয়। মুসলমান করবেন কাকে? মুসলমান করবেন আপন মনকে, অন্তরকে, কলবকে। কারণ দেহ তৌহিদে বাস করে, দেহ মুসলমান, মন মুসলমান না। দেহ খোদার মানে, মন মানে না। দেহ সেজদায় থাকে, মন সেজদায় থাকে না, নাকি গো বাবা? নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে দেহ থাকে, যায় নামাজের মধ্যেও দেহ থাকে, ইমাম সাহেবের পিছনেও দেহ থাকে, এবং এই দেহ রুকু করে, সেজদা করে, কিন্তু মনটা না মসজিদে যায় নামাজের ভিতরেও থাকে না, ইমামের পিছেও থাকে না, মসজিদের ভিতরেও থাকে না, রুকুর মধ্যেও থাকে না, সেজদার মধ্যেও থাকে না। মন বাতাসের আগে বনে চলে যায়, ফরুদ ফারুক খালি দৌড় পারে। আর মনের মধ্যে শয়তান থাকে, ওই শয়তানেই লয়ে যায়। কারণ এই সৃষ্টি জগৎ আল্লাহ তৌহিদে বাস করে। সৃষ্টি জগতে শুধু আল্লাহর ইচ্ছা চলে। সৃষ্টি জগতে এই পৃথিবীর বুকে গাছপালা, তরুলতা, পশু পাখি যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ নিজে বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে, তারা সবাই মুসলমান। এবং আল্লাহ আরো বলেছেন সূরা রহমানে, ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আসমানের যে সূর্য, ওয়াশ-শামসু সূর্য, ওয়ান-নাজমু এই গ্রহগুলো, ওয়াল কামারু এই চন্দ্র, এবং এই গাছপালা, শাজারু সবাই আল্লাহ সেজদায় রত। শুধু জিন আর ইনসান এরা আল্লাহ সেজদা করে না, এরা আল্লাহ সেজদায় নাই। তাই এই সৃষ্টি জগতে সমস্ত চাঁদ, সূরজ, গ্রহ, উপগ্রহ এবং আসমান জমিনের মধ্যে অবস্থিত গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, সাগর, নদ নদী এবং যা কিছু আছে, পশু পাখি সবাই আল্লাহর সেজদায় রত। শুধু একটি দুইটি প্রাণী আল্লাহ সেজদায় রত না, আল্লাহ তৌহিদে বাস করে না, আল্লাহ তৌহিদ রাজ্যে থাকে না। এই দুইটি প্রাণী হচ্ছে একটি জিন আর একটি ইনসান। তাই তো আল্লাহ বলেছেন, আল্লাহ জিজ্ঞেস করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য তৈরি করি নাই? জিন ইনসান তৈরি হয়েছে রবের দাসত্বের জন্য। আর নফসকে পবিত্র করতে হবে। নফস যদি পবিত্র না হয় তাহলে জান্নাতেও যাইতে পারবেন না। নফস যদি পবিত্র না হয় রসুলের দর্শন বুঝবেন না। নফস যদি পবিত্র না হয় রবের দিদার পাবেন না, আত্মপরিচয় পাবেন না। যদি বিশ্বাস না হয় সূরা নিসা 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত একটু খুলে পড়ে দেখবেন। জান্নাতি তারা যারা আল্লাহ রসুলের আনুগত্য করে। আর আল্লাহ রসুলের আনুগত্য পবিত্র নফস ছাড়া কেউ করতে পারে না। অপবিত্র নফস আবু জাহেল, খান্নাত যুক্ত নফস আবু জাহেল। এর জন্য এই দেহ আর নফসের রহস্য বড়ই নিগুড়, মারাত্মক। এই দেহটা আপনি না, এই দেহটা আপনার পোশাক। এই নফসটা আপনি। এই নফসকে বাংলায় বলে প্রাণ, আর ইনসান এটা দেহ। তাই আল্লাহ মানুষকে তৈরি করেছেন, দেহকে তৈরি করেছেন। কোরআনে স্পষ্ট বলেছেন, আমি ইনসানকে তৈরি করেছি পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে। আমি ইনসানকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত ঘোলা পানি হইতে। আমি ইনসানকে সৃষ্টি করেছি কাদা মাটি হইতে। আমি ইনসানকে সৃষ্টি করেছি কাদা গন্ধযুক্ত মাটি হইতে।
আমি ইনসানকে সৃষ্টি করেছি নুতফা হইতে। নফসকে বলে নাই, নফস আর ইনসান এক নয়। এই রহস্য বুঝতে গেলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলিয়ে কামেল কালান্দার বাবা জাহাঙ্গীরের কদম মুবারকে আশ্রয় নিতে হবে। যে কি রহস্য, কিয়ামত হবে কোথায়, মারা যাবে কে, মৃত্যু কার জন্য? কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামত শুরু হবে কার উপরে? ইনসানের উপরে, দেহের উপরে কিয়ামত। নফসের উপরে মৃত্যুর স্বাদ, যায়কাতুল মাউত, মরণের স্বাদ গ্রহণ করবে। নফস ধ্বংস হবে না, শুধু চাকবে, যাক্কাত, যায়েক, টেস্ট করা, স্বাদ নেওয়া। মা বোনেরা তরকারি রাঁধে না, পায়েস রাঁধে না, একটু হাতে নিয়ে চাখে না, হালকা দুই এক ফোঁটা, যে লবণটা ঠিক আছে কিনা, ঝালটা ঠিক আছে কিনা, মশলাটা ঠিক আছে কিনা, স্বাদটা ঠিক আছে কিনা। নফস সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামত হবে এই দেহের উপরে আর মনের উপরে। এই মনের উপরে কিয়ামত হবে। এর জন্য ইনসান, নফস, কলব, দেহ, মন, প্রাণ। দেহ কাকে বলে, মন কাকে বলে, প্রাণ কাকে বলে? পিতামাতার মিলনে দেহ তৈরি হয়, নফস তৈরি হয় না। নফস আগেই সৃষ্টি, নফস বহুত আগে সৃষ্টি। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আমরা রব্বুল আলামিনের কাছে যখন বারজাকের স্তরে ছিলাম, আমরা যখন রব্বুল আলামিনের কাছে নফস রূপে ছিলাম, তখন আমরা ওয়াদা এবং সাক্ষী, আমরা আমানত, ওয়াদা এবং সাক্ষী, এই তিনটাই নিয়ে এসেছি, দিয়েও এসেছি। ওয়াদা করে এসেছি, কিন্তু দুনিয়ার মায়ায় পৃথিবীতে আইসা সেই ওয়াদা ভুলে গেছি। দুনিয়ার মায়ায় পৃথিবীতে আইসা আমরা সেই ওয়াদা বরখেলাপ করেছি। দুনিয়ায় আইসা, পৃথিবীতে আইসা, দুনিয়ার মায়ায় আমরা সেই অঙ্গীকার এবং সেই ওয়াদা এবং আমানতের খেয়ানত করে ফেলাইছি। এর জন্য যদি আপনারা খেয়াল করেন যে দুনিয়া কাকে বলে আর পৃথিবী কাকে বলে। পৃথিবী বাংলা শব্দ, দুনিয়া আরবি শব্দ। দুনিয়া কিন্তু বাংলা না। কোরআনে বলছে আর দুনিয়া তুমাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকার রং ছাড়া আর কিছুই না। রং, ধোঁকার রং ব্যতীত দুনিয়া কিচ্ছু না। আর পৃথিবী, আল্লাহ বলছে পৃথিবীর আরবি হচ্ছে আর্থ। আর্থ মানে পৃথিবী, আর্থ মানে দুনিয়া। আর্থ শব্দটা কোরআনে অসংখ্যবার আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর্থ। পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা বসবাস করেছেন। পৃথিবীর বুকে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামরা বসবাস করেছেন। পৃথিবীর মাটিতে ওলি আল্লাহরা বসবাস করেছেন। পৃথিবীর মাটিতে তৌহিদবাসীরাও বসবাস করে। কিন্তু দুনিয়ার মধ্যে নবী, রাসূল, ওলিয়া, উলিয়ারা বসবাস করে না। কারণ দুনিয়া বলা হয় মনের সৃষ্ট কল্পনাকে। মনের সৃষ্ট কল্পনা, মনের মধ্যে যে আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, যে ইচ্ছা, চাওয়া পাওয়া, এইটার সমষ্টিগত নাম হচ্ছে দুনিয়া। তাই কিয়ামত ধারা দুনিয়াকে ধ্বংস করা হবে, লন্ড ভন্ড করা হবে। কেন? আপনি যে আশা আকাঙ্ক্ষা করে রাখছেন, হ্যাঁ, 10 পাখি জায়গা কিনবেন, ছেলেটারে ইঞ্জিনিয়ার বানাইবেন, মাইয়াটারে ডাক্তার বানাইবেন, ছেলেটারে শিল্পপতির মেয়ের লাগে বিয়া করাইবেন, হ্যাঁ, আর কত কি, চেয়ারম্যান হবেন, এটা হবেন, সেটা হবেন।
কত কিছু আমরা আশা করে বইয়া থাকি না। বাচ্চা ছেলে হইছে, পরে কইতেছি যে ডাক্তার বানামু, পরে দেখি ঢাকায় হয়ে গেছে গা। তো কাজেই এই যে মনে যে আশা আকাঙ্ক্ষা, এইটাকে বলা হয় দুনিয়া। আর এই দুনিয়ার উপরে কিয়ামত হবে। কিয়ামতের দ্বারা দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য বলছে যে দুনিয়াতে বসবাস করে সে তো ধোকার রঙের ভিতরে বসবাস করছে। আর দুনিয়া তো সিজিল, এই দুনিয়া হচ্ছে কি কারাগার। জাহান্নামকে দুনিয়া, পৃথিবী না। পৃথিবী আল্লাহ বানাইছে সৌন্দর্য দিয়া, পৃথিবীর অসম্ভব সৌন্দর্য। আর দুনিয়া বানাইছে আল্লাহ মায়া দিয়া। দুনিয়ার মায়ায় আর পৃথিবীর সৌন্দর্যে পইরা আমরা ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা কইরাইছি যে আল্লাহ, আমরা আপনি যে আমানত দিয়েছেন সে আমানতের খেয়ানত করব না। মাওলা, আপনি যে আমার রব, আমি সেইটার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন এই আদম যে আমার রাসূল, আদম সে যে আপনার খলিফা, আদম সে যে আপনার চেহারা, আদম তাকে যে আপনি নিজ হাতে তৈরি করেছেন, আমরা সেই আদমের অনুসরণ করব, আমরা সেই আদমের আনুগত্য করব, আমরা সেই আদমকে মহব্বত করব, আতাআত করব, আদমের নিসবতে থাকব, আদমের সোহবতে থাকব, আদমের আতাআতের ভিতরে থাকব। কিন্তু আমরা যখন পৃথিবীতে পিতামাতার যে প্রকৃতিগত নিয়ম, পিতামাতার মিলনে আমার যে দেহ তৈরি হয়, সেই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নফসকে সেট করে দেয়। নফসকে সেট করে দিয়া আমাকে একটা সুন্দর জিনিস দিয়ে দেয় পরীক্ষা করার জন্য। সেই জিনিসটার নামই হইল সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, লিমিটেড ফ্রি উইল এন্ড চয়েস, ব্যক্তি স্বাধীনতা। এই ব্যক্তির স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়াই পরীক্ষাটা চালু করে যে দেখি আমাকে তুমি ভালোবাসো নাকি তুমি এই দুনিয়ার মায়ায় পইরা পৃথিবীর সৌন্দর্যে তুমি দুনিয়ার পৃথিবীকে গড়তে থাকো, কোনটা করো। এর জন্য অধিকাংশ মানুষ তার নফসের উপরে জুলুম করে সে কি করতেছে, দুনিয়াকে সে বড় করতেছে তার, এবং পৃথিবীর সৌন্দর্যে তার আরো পৃথিবীকে সৌন্দর্য করার আগ্রহ বাড়তেছে। তাই আমরা দেখতেছি আধুনিক সভ্য জগতে পৃথিবীকে কত সুন্দর করেছে, কত বিল্ডিং ইমারত, কত সহায় সম্পদ, কত কিছু করতেছে। এইটা মায়ায় পইরা রাসূলও ভুইলা গেছি, খোদাও ভুইলা গেছি। এখন কি মনে করি দোয়া করলেই সব পার হবে না। মাওলা কি বলছে, আপন নফস থেকে খান্নাস তারাও। তাই মৃত্যুটা হবে কার উপরে? মৃত্যুটা হবে নফসের। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ গ্রহণ করবে, ধ্বংস হবে না। আর কিয়ামত হবে দেহের উপরে, ইনসানের উপরে। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজ হবে, সাআত হবে, যে বিকট আওয়াজে এই দেহ থেকে নফসকে বিচ্ছিন্ন করে দিয়ে তোমাকে দেখানো হবে যার মায়ায়, যার সৌন্দর্যে পইরা বিভোর ছিলা, সেটা তুমি নও, সেটা তোমার হাকিকি কবর, আসল কবর। নফস যেখানে থাকে সেটা আসল কবর, নফস যেখানে থাকে সেটা আসল কবর, মূল কবর, হাকিকি কবর, বাতিনি কবর। প্রাণ আমি যেখানে থাকি, আমি তো চিরকাল দেহের মধ্যেই থাকি, দেহ ছাড়া আমি কোথাও থাকি না। নফস দেহ ছাড়া থাকে না। দেহ কোথায় থাকে মারা গেলে? এই দেহটা যখন মৃত্যুর স্বাদ নেবে, নফস থেকে আলাদা হবে, তখন এই দেহ কথা বলবে না। দেহ কোনোদিন কথা বলেই নাই। এই দেহ দেখবে না, এই দেহ শুনবে না, এই দেহ হাঁটবে না, এই দেহ ধরবে না, এই দেহ লজ্জা শরম কিচ্ছুই পাবে না। যতই দেহের সামনে যায় কান্নাকাটি করেন আর কোরআন তেলাওয়াত করেন, কারণ
দেহ তো শুনে না, শুনে কে? নফস। দেখে কে? নফস। ধরে কে? নফস। হাতে কে? নফস। বসে কে? নফস। খায় কে? নফস। ঘুমায় কে? নফস। জন্ম দেয় কে? নফস। জন্ম নেয় কে? নফস। এর জন্য নফসের সন্ধান করেন, নফসের পরিচয় জানেন, নফসকে চেনার চেষ্টা করেন। দেহটাকে সাজাইছেন, নফসটা কি সাজাইছেন? দেহকে পানি দিয়া ধুইয়া পরিষ্কার করছেন, নফসকে কি পবিত্র করতে পেরেছেন? এই দেহ মারা গেলে এই দেহটাকে নিয়া যে কোনো একটা বড় জায়গা রাখছে, পঞ্চায়েতের মানুষ, সমাজের মানুষ মিলে তাকে গুরুস্থান বলি, কবরস্থান বলি। সেখানে নিয়া 3.5 হাত যার যার দেহের মাপে, 3.5 হাত একটা গর্ত খুঁজবে, 1.5 হাত পাশ, 2.5 হাত খাই খুইদা আপনার এই দেহটাকে নিয়া সেই কবরস্থানের কবরের মধ্যে রাখবে। ওইটার মধ্যে দেহ গেল, আপনি গেলেন কোথায়? চিন্তা করেন তো। আপনি তো ওই মাটির কবর গর্তের ভিতরে ঢুকেন নাই, আর ওই মাটির গর্তের ভিতরে ঢুকেছে আপনার মৃত দেহটা, মৃত লাশটা। লাশের কবর হচ্ছে ওই মাটির গর্ত। আপনি তো ঢুকেন নাই। আপনি কোথায় ছিলেন? আপনিও কবরেই ছিলেন, যেটা আল্লাহ বানায় দিছে। মানুষের নফসের কবর বানায় আল্লাহ, আর লাশের কবর বানায় মানুষে। এই জন্য নফসের কবরটা বানায় দিছে আল্লাহ। এই নফসগুলো দেখতাছে, এই নফসগুলো শুনতাছে, এই নফসগুলো বলতাছে। তাহলে দেহে কে বা খায়, কে বা ঘুমায়? কে খাইলো 80টা বছর? কে দেখলো 80টা বছর? কে শুনলো 80টা বছর? কে শ্বাস প্রশ্বাস নিল 80 বছর? কে ধরলো 80 বছর? কে দাঁড়াইলো, বসলো, হাঁটলো, চললো, ফিরলো? তাকে তো চিনলাম না, তার থেকে অপরিচিতই রয়ে গেলাম। শুধু মনে করলাম এই দেহটাই আমি। না বাবা, এই দেহটা আমি নই, এই দেহটা আমার পোশাক। নফসের পোশাক দেহ, দেহের পোশাক কাপড়। দেহটাকে যেরকম কাপড় দিয়ে ঢাইকা রাখছেন, পাঞ্জাবি দিয়া রাখছেন, বোরকা দিয়া রাখছেন, ঠিক নফসটাকে, প্রাণটাকে, আপনাকে দেহ নামক পোশাক দিয়া ঢাইকা ফেয়া দিছে। এর জন্য দেহ মৃত্যুর মুখোমুখি, কিয়ামতের মুখোমুখি হইল, নফস মৃত্যুর মুখোমুখি হইল। তার কারণে কখনোই আপনি জান্নাতে যাবেন না। দেহ মারা গেলে, নফস মারা গেলে জান্নাতে যায় না। জান্নাতে যায় আমিত্বের মরণ ঘটাইতে পারলে। দেহের মরণে কেউ জান্নাতে যাবে না, আমিত্বের মরণ ঘটলে সে জান্নাতে যাবে। খান্নাস রূপী শয়তানকে যদি নফস থেকে তাড়াইতে পারেন তাইলে জান্নাতি। কারণ খান্নাস রূপী শয়তান নফস থেকে বিতাড়িত হইলে, বিদায় গ্রহণ করলে, অথবা মুসলমান হইলে, তখন সেই নফসকে বলা হয় নফসে মুতমাইন। আর নফসে মুতমাইনকেই বলা হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে, ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি তোমার রবের দিকে নিজের ইচ্ছায় ফিরে এসো। নিজের ইচ্ছায় ফিরে আসতে হবে, রব গার ধরে আনবে না। ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না ইরজিই ইলা দিকে রব্বিকে রাদিয়াতাম মারজিয়া, নিজের মর্জিতে, নিজের রেজায় তুমি রবের দিকে ফেরত আসো। এর জন্য তাহারাই ওলি মানে যাদের নিজের নফসকে পবিত্র করার ইচ্ছা আছে, আল্লাহর বান্দা পরিণত হওয়ার ইচ্ছা আছে, যাদের জান্নাতের সুসংবাদ পাওয়ার ইচ্ছা আছে, তারা নিজের ইচ্ছায় রবের দিকে ফেরত আসে। তখন বলতেছে ফাদখুলি, সুতরাং দাখুলি, প্রবেশ করো, ফি মধ্যে ইবাদি, আমার বান্দা, আমার দাসের মধ্যে, দাসের কাতারে প্রবেশ করো। ওয়াদখুলি, এবং প্রবেশ করো জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। এর জন্য
যে পর্যন্ত আকাঙ্ক্ষা আছে নফস তৃপ্ত না, যে পর্যন্ত ইচ্ছা আছে নফস তৃপ্ত না। এই জন্য সকল কামনা বাসনা মোহমায়া এটা খান্নাস রূপী শয়তানের, এটা কখনোই নফসের না। এর জন্য মনের একটা খাসিলত, প্রাণের একটা খাসিলত, দেহের একটা খাসিলত। আপনি কোন খাসিলতে আছেন? এই দেহে যে খাসিলত এটা জীবের স্বভাব, এই যে জীবের স্বভাব। দেহের খাসিলত কি? খাই খাই, ঘুমাই ঘুমাই, খামু আগুন মতম আর ঘুমাম, এটা হলো দেহ ছাড়। নফসের খাসিলত কি? আর মনের খাসিলত খালি জমা করে, অহংকার করে, মন জমা করে, মন অহংকার করে, মন লোভ করে, মন হিংসা করে, মন ক্রোধ, মনের লোভ। এই মনের মধ্যে এই মোহ মায়া কামনা বাসনা। এর জন্য মুসলমান করতে হবে মনকে। মুসলমান কাকে করবেন? দেহকে না মনকে? কারণ নফসে মুসলমান, নফসে নূর। এই নফস সে নূর। সূরা নিসা 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, হে আমানুরা, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না। এটা সূরা বাকারা 42-এ বলছে। আর সূরা নিসা 2 নম্বর আয়াতে বলতেছে, হে মানুষেরা, হে আমানুরা, তোমরা এই পবিত্রের সাথে অপবিত্রকে মিশ্রণ করিও না। পবিত্রকে নফস, অপবিত্রকে খান্নাস, শয়তান। খান্নাস আরবি শব্দ, বাংলা হইল কামনা। শয়তান আরবি শব্দ, শয়তানের বাংলা হইল কুমন্ত্রণা। মরদুদ আরবি শব্দ, মরদুদের বাংলা হইল সম্পদ জমাকারী। আর ইবলিশ আরবি হিব্রু শব্দ, ইবলিশের বাংলা হইল অহংকারী। বালা সা হইল আরবি। তো কাজেই আপনাকে আগে জানতে হবে মুসলমান কে হয়। এর জন্য আমরা এখন লেবাসের মুসলমান। এর জন্য আমি দাড়ি রেখেছি, রুমাল পরেছি, টুপি পরেছি, পাঞ্জাবি পায়জামা পরেছি, এটা লেবাস। আবার আমি সুন্নতে খাতনাও হয়েছে, আমার পিতা মাতায় করায় দিছে। অনুষ্ঠানের মুসলমান পুরা দুমে হয়ে গেছি আমি। কিন্তু আমি যে মায়ের গর্ভ থেকে হয়েছি, আমি যে স্ত্রীর স্বামী, আমি যে বোনের ভাই, আমি যে মেয়ের পিতা, তারে কেমনে মুসলমান করুন? তার তো দাড়িও রাখা পারতাছি না, তারে টুপিও পরায় পারতাছি না, তারে পাঞ্জাবিও পরায় পারতাছি না, তারে সুন্নতে খাতনাও দেওয়া পারতাছি না, নাকি গো? তাহলে মুসলমানটা হবে কে? মুসলমানটা হইতে হয় কার? ওইটা অনুষ্ঠান করলেন। এই যে লেবাস, একটা দল খালি ছেলেরা করতে পারলো, শুধু ছেলেরা করলো, মেয়েরা মুসলমান হইতেই পারলো না জীবনে। তাহলে মেয়েরা মুসলমান হইব কেমনে? নাকি ছেলেরাই শুধু মুসলমান হইবা? তৃতীয় লিঙ্গ হিজরা যারা, তারা মুসলমান হইব কেমনে? আচ্ছা, আরেকটা হলো জন্মগত মুসলমান। এটা তো লেবাসগত মুসলমান গেল, জন্মগত। পিতাও মুসলমান, মাতাও মুসলমান। দুইজনের মিলনে যে সন্তান হইছে, রহিম মিয়া আর জরিনা বেগমের মিলনে যে ছেলে হয়, তার নাম আব্দুর রহমান হয়ে যায়। মানে জন্মগত মুসলমান। পিতা মাতার মিলনে জন্মগত মুসলমান, আরেকটা লেবাসদারি মুসলমান, আরেকটা আদর্শের মুসলমান। সেটা কি? যে অন্তরকে মুসলমান করে। মন ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, তাই না বাবা? নারীরও মন আছে, নরেরও মন আছে, তৃতীয় লিঙ্গ হিজড়াদেরও মন আছে। এর জন্য মনকে মুসলমান করতে হয়। কারণ শয়তান দেহে থাকে না, মনে থাকে। শয়তান যেখানে থাকে, শয়তান যেই জায়গায় থাকে, ওই জায়গাকে মুসলমান করতে হবে। শয়তান যে জায়গায় থাকে, ওই জায়গাকে পবিত্র করতে হবে। এর জন্য শয়তান থাকে অন্তরে, পবিত্র করবেন অন্তরকে।